স্ত্রীর হাতে স্বামী নির্যাতনের এমন নজির বোধহয় ঘাটাল মহকুমায় প্রথম। শিউরে উঠতে হয় নির্যাতনের কাহিনী শুনে। তুই আগে মর, আমি শাখা ভাঙছি। স্বামীকে মরবার জন্য একটি শাড়ি ছুঁড়ে দিয়েছিল স্ত্রী। তার খানিক আগে এমন মার মেরেছিল স্বামীকে, তার কান ফেটে রক্ত গড়িয়ে এসেছিল, ফুলে গিয়েছিল গালও। প্রতিবেশীরা এক বাক্যে স্বীকার করেছেন, এমন নির্যাতিত স্বামী আর কোথাও দেখেননি তারা। তবুও কারোর প্রতিবাদ করার উপায় ছিল না। প্রতিবাদ করতে এলে গোষ্ঠীবর্গের মরণ কামনা শুনতে হতো। তাই ভয়ে কেউ আর প্রতিবাদ করতে সাহস দেখাননি। ঘটনা দাসপুর থানার লক্ষ্মীকুণ্ডু গ্রামের। ওই গ্রামের বছর ৪৫-এর কাঞ্চন মাইতি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। বাড়িতে এলে স্ত্রী ছায়া মাইতির অকথ্য ভাষায় গালাগালি ও চড় থাপড় ছিল কাঞ্চনবাবুর নিত্যসঙ্গী। নিরীহ কাঞ্চনবাবু নীরবে সেসব সহ্য করতেন। বিষয়টা যে গোপনে চলত তা নয়, একেবারে পাড়া কাঁপিয়ে কাঞ্চনবাবুর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করত ছায়া। বাবার প্রতি মায়ের এই আচরণ দেখে ছেলে মেয়েও বাপকে কুত্তা জ্ঞানে দেখে। বাড়িতে থাকলে এমন একদিন যায়নি যেদিন কাঞ্চন মাইতির মরণ কামনা করেনি স্ত্রী। কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছেন কাঞ্চনবাবু, মাস দেড়েক বাড়িতে আছেন, কর্মস্থলে চলে যেতেন কিছুদিন পর। কিন্তু কাল চরম পর্যায়ে ওঠে স্বামী নির্যাতন। এলাকার মানুষ জানিয়েছেন, কাল কাঞ্চনবাবুর বাড়ি থেকে ভেসে আসছিল স্ত্রীর একতরফা গালাগালি। শোনা যাচ্ছিল চড় থাপ্পড়ের আওয়াজ। কিরকম গালাগালি? তুই বাইরে যাসনি কেন? তুই মর, আজকেই মর, লে তোকে কাপড় দিলুম, তুই এই কাপড়ে ঝুলে মর, তুই মরবার আগে আমি শাখা ভাঙছি, তুই মরলেই আমার শান্তি। গালাগালির মাঝখানে শাখা ভেঙে ফেললো ওই দজ্জাল স্ত্রী। এর মধ্যে বিকেল ৩টে নাগাদ একটা কান্নার আওয়াজ ভেসে আসতেই প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন স্ত্রীর এগিয়ে দেওয়া শাড়িতেই ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করেছেন কাঞ্চনবাবু। প্রতিবেশীরা নিজেদের ক্ষোভ উগরে দেন। রীতিমতো জমায়েত তখন লক্ষ্মীকুণ্ডু পূর্বপাড়ায়। সবাই ধিক্কার জানাচ্ছেন ওই দজ্জাল স্ত্রীকে। ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছায়া মাইতিকে নিয়ে যায় থানার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কাঞ্চনবাবুর অস্বাভাবিক মৃত্যুর পর থেকে আজ ২রা জুলাই পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি থানায়। অভিযোগ পেলে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীকান্ত ভূঁইয়ার সাথে তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট। সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। বাড়ির পাশে বাসুদেব মাইতির বড় ছেলে কাঞ্চন মাইতি, তার স্ত্রী ছায়া মাইতি, স্বামী স্ত্রী মানে প্রায় গন্ডগোল হতো, মারধর। ওর স্ত্রী সবসময় ধরে মানে খুব মারতো। এই আজও মানে ওখানে ছিল, ঘুরে আসছে একটার সময়, এসে দুজনের মধ্যে খুব ঝগড়া। ওর কালকে বাইরে বেরিয়ে চলে যাওয়ার কথা ছিল, বাস পাইনি, রিটার্ন চলে আসছে। তো যার কারণে ওইটা নিয়ে গন্ডগোলের সৃষ্টি। তারপর আজকে সকালে আবার মেয়েকে ফোন করছে, মেয়েও যা ইচ্ছা মানে বলছে, বাবাকে বলছে মানে দুয়ার চট্টর ইসে উল্টা পাল্টা। মেয়ে বলছে ছেলেও নাকি সকালে মুখ করে কোথায় বেরিয়ে গেছে, আসছে। এবার এসে তার স্ত্রী নিজে মানে মারধর খুব করছে, তাকে এমন গাল পাটিয়ে মারছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, গাল টাল ফুলে গেছে। তারপর বললো ওই বাঁধাই মারপিটটা হয়েছে, হচ্ছে নিজে হাতে শাখা ভেঙে একটা শাড়ি ফিকে দিয়েছে, বলছে এটা দিয়ে গোলায় দড়ি দিয়ে মরে যায়। যা বলছে সঙ্গে সঙ্গে সে ছুটে এসে ভেতর দিক দিয়ে খিল দিয়ে ওপরে উঠে গোলায় দড়ি দিয়ে দিয়েছে। এবার এখানে স্থানীয় লোক সঙ্গে সঙ্গে আসছে। ওনার স্ত্রী ও বাঁধাই দাঁড়িয়ে রয়ে গেছে, ও আর আসেনি। যে ওর সঙ্গে গন্ডগোলটা হয়েছে, ওর সাথে সাথে আসলে হয়তো দরজাটা বন্ধ করতে না বা সামলে যেত। আশেপাশের লোক ছুটে আসছে, আস্তে আস্তে সে এইখান দিয়ে উঠতে উঠতে বয়স